at the new home, না এটা হয়েছিল উইন্টার because of it, এটা না Constance upon the Charlotte and Collins get married, এটা হয়েছে on the other hand Darcy was she was speaking English, এটা হয়েছে at the beginning of হ্যাঁ এই পর্যন্ত হয়েছিল যে ডিসলাইক ডার্সি ইভেন মোর বিকজ অফ ইট। দেখেন মানে কয় স্ট্যান্ডা, 1 2 3 4 স্ট্যান্ডা হয়েছিল। আজকে হচ্ছে এখান থেকে অ্যাট দ্য বিগিনিং অফ উইন্টার। হয়েছে হ্যাঁ এখান থেকে যে অ্যাট দ্য বিগিনিং অফ উইন্টার, যখন শীতকাল শুরু হয় আর কি, দ্য বিংলেস অ্যান্ড ডার্সি লিভ নেদারফিল্ড, মানে যে বিংলে পরিবার আর কি, এক কথা চার্লস বিংলে, তার যে মানে থাকে বোন থাকে ক্যারোলিন বিংলে, এরা এরপরে চার্লস বিংলের যে হচ্ছে ফ্রেন্ড থাকে সেই কি ফিজ উইলিয়াম ডার্সি, সে তারা ওখান থেকে চলে যায় আর কি, লিভ নেদারফিল্ড অ্যান্ড রিটার্ন টু লন্ডন, এবং তারা লন্ডনে চলে যায়। এরপর বলছে মাস টু জেন্স টিজমে, এবং এতে জেন অনেকটা শোকাহত হয়, কারণ জেন ভাবছিল কি যে তার সাথে অ্যাটলিস্ট চার্লস বিংলের বিয়ে হবে, কিন্তু বিয়েটা কিন্তু হয় নাই, কারণ যে বিংলের ওখান থেকে চলে গেছে। এই চলে যাওয়ার পেছনে কিন্তু কারণ আছে, কারণ ওই যে বিংলের বোন ছিল ক্যারোলিন বিংলে, সে চাচ্ছিল না যে মানে বিংলে মানে হচ্ছে তার ভাই যেন ওই মিসেস বেনেটের এক মেয়েকে বিয়ে করে। ইভেন হচ্ছে এই যে ডার্সি, সেও এটা কিন্তু চাচ্ছিল না, এই জন্য সেই জেন এবার আর হচ্ছে বিংলের বিয়েটা হয় না। দেন ওখান থেকে যে বিংলে এবং তার ফ্রেন্ড সবাই ওই যে নেদারফিল্ড পার্ক যে ভাড়া নিয়েছিল ওইখান থেকে তারা সবাই লন্ডনে চলে যায়। আর মানে চলে যাওয়ার কারণ কি, যে ইংল্যান্ডে হচ্ছে মূলত শীত প্রধান দেশ, তো তারা সামার টাইমে এক জায়গা থাকে, উইন্টার টাইমে এক জায়গা থাকে। তো যখন সামার টাইম ছিল তখন তারা নেদারফিল্ডে আসছিল, তো যখন উইন্টার শুরু হয় তারা লন্ডনে চলে যায়। তাই বলছে যে ক্যারোলিন বিংলে রাইটস টু জেন দ্যাট দে ডু নট ইন্টেন্ড টু রিটার্ন, এবং ক্যারোলিন সে এই জেনকে একটা চিঠি রেখে যে মানে তুমি আমাদের ভাষায় আর থাকিও না, কারণ আমরা এখানে আর ফিরবো না। এন্ড শি প্রিডিক্টস এ ম্যাচ বিটুইন বিংলে অ্যান্ড ডার্সি সিস্টার জর্জিয়ানা, এবং সে এটাও বলে যে মানে এক কথায় আমার ভাইয়ের সাথে আমরা কখনোই তোমাকে বিয়ে দিব না, বা এক কথায় তোমাকে আমাদের বাসার পুত্রবধূ হিসেবে আমরা কখনোই চাই না, বরঞ্চ আমি চাই কি যে আমার ভাই যেন ডার্সির যে বোন আছে জর্জিয়ানা তাকে বিয়ে করে, যে হু ইজ অলসো ইন লন্ডন, যে এখন লন্ডনে থাকে। Although Jane quietly resigns herself to a life without Bingley, Elizabeth is angry for her sister and suspects that Bingley's sister and Darcy are trying to keep him from Jane. তো জেনকে আমরা কিন্তু সামারিতে দেখলাম যে জেন সে একটু নরম টাইপের আর কি, ওকে মানে একটু কি বলো ওটাকে যে কোমল মনের এই আর কি। তো যখন কিনা জেনকে এই সমস্ত ঘটনা জানায় সেই হচ্ছে ক্যারোলিন বিংলে একটা চিঠিতে, জেন অনেক মানে যে মন খারাপ করে, বাট এলিজাবেথ সেগুলো জানার পর প্রচন্ড রাগান্বিত হয়। সে ভাবে কি এই যে ভিংলে এবং হচ্ছে তার যে বোন জেন, দুইজনের বিয়েটা ভেঙে দিছে কে, ওই ভিংলের যে বোন আছে ক্যারোলিন ভিংলে প্লাস ডার্সি। সুতরাং সে কিন্তু ডার্সির প্রতি আরো বেশি রাগ হয় তার। ওই আগে তো রাগ ছিল, কারণ আগে তাকে মানে তার সম্পর্কে একটা কটূক্তি করছিল যে সে সুন্দরী বাট আমাকে সন্তুষ্ট করার মতো সুন্দরী না। এই জন্য কিন্তু একেবারে সে বল নাচের অনুষ্ঠান থেকেই কিন্তু এই ডার্সির প্রতি এলিজাবেথের একটা রাগ ছিল। আবার যখন এই সমস্ত কাজ করতেছে তখন এই যে এলিজাবেথের রাগ আরো অনেক বেশি বাড়ছে। এরপর বলছে এলিজাবেথ ভিজিটস কি শার্লেট অ্যাট হার নিউ হোম ইন হান্সফোর্ড। এর পরবর্তী ঘটনা আমরা দেখি এলিজাবেথ সে কি করে, ওই যে তার বান্ধবী থাকে শার্লেট লুকাস আর কি, তাদের বাসায় মানে যে বেড়াইতে যায় আর কি, ঘুরতে যায়। অ্যান্ড মিটস মিস্টার কলিন্স প্যাট্রনেস অ্যান্ড ডার্সিস আন্ট লেডি ক্যাথরিন ডি বর্ক, এবং সেখানে গিয়ে এই যে হচ্ছে এলিজাবেথ তার সাথে দেখা হয় কার, ডার্সির আন্টির, তার আন্টির নাম কি লেডি ক্যাথরিন ডি বর্ক, অ্যান্ড ওভার বিয়ারিং উইমেন, যে কিনা মানে একটু খারাপ বা বদমেজি টাইপের মহিলা। যে সুন আফটার এলিজাবেথ অ্যারাইভাল ইন কেন্ট ডার্সি ভিজিটস হিজ আন্ট উইথ হিজ কাজিন কর্নেল ফিজ উইলিয়াম। তো যখন কিনা এই যে হচ্ছে এলিজাবেথ ওখানে ছিল, তো এরপরেই আবার ওখানে এলিজাবেথের এই যে মানে ডার্সি, সেই ডার্সি আসে আর কি, তার যে একজন ফ্রেন্ড ছিল কর্নেল ফিজ উইলিয়াম তাকে সাথে করে নিয়ে। ডার্সি পাজলস এলিজাবেথ উইথ হিজ বিহেভিয়ার। তো মানে ডার্সি আগে দেখেন এলিজাবেথের সাথে তো খারাপ আচরণ করছিল যখন তারা বল নাচের অনুষ্ঠানে ছিল, বাট এখন কিন্তু এলিজাবেথের সাথে অনেক ভালো আচরণ করে। তো এতে এলিজাবেথ একটা হতবুদ্ধিকর হয়ে যায় যে এ আমার সাথে খারাপ আচরণ আয় করছে, বাট এখন কেন ভালো আচরণ করছে। এই জন্য বলছে যে ডার্সি পাজলস এলিজাবেথ, সে এলিজাবেথকে দ্বিধার মধ্যে ফেলে দেয় উইথ হিজ বিহেভিয়ার, তার আচরণের জন্য, কারণ আগে সে তার সাথে খারাপ আচরণ করছে বাট এখন ভালো আচরণ করতেছে। তাই হি সিমস টু সিক আউট হার কোম্পানি, এমনকি ডার্সির অবস্থা দেখে মনে হচ্ছে সে এলিজাবেথের সঙ্গ চাচ্ছে, বাট হি নেভার সেজ, কিন্তু সে ততক্ষণ মানে ওই সময় মানে অত জোর দিয়ে বলে নাই আর কি যে আমি তোমাকে ভালোবাসি ইত্যাদি ইত্যাদি গুলো। ওয়ান ডে একদিন হি মেক্স এ শকিং প্রপোজাল অফ ম্যারিজ হুইচ এলিজাবেথ
কুইকলি রিকোয়েস্ট। এর পরবর্তীতে একদিন সুযোগ বুঝে ডার্সি সে এলিজাবেথকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। কিন্তু এলিজাবেথ এটাকে টার্ন ডাউন করে, মানে প্রত্যাখ্যান করে, রিফিউজ করে। শি টেলস ডার্সি দ্যাট শি কনসিডার্স হিম অ্যারোগ্যান্ট অ্যান্ড আনপ্রেজেন্ট। তো এই যে ডার্সিকে উদ্দেশ্য করে এলিজাবেথ কি বলে, আমি মনে করি তুমি অনেক কেমন অ্যারোগ্যান্ট, মানে উদ্ধত্ত টাইপের আর কি, এবং হ্যাঁ তোমার আচার আচরণ ভালো না। দেন স্কল্ডস হিম ফর স্টিয়ারিং বিংলে অ্যাওয়ে ফ্রম জেইন অ্যান্ড ডিসইনহেরিটিং উইকহাম। এবং সে আরো বলে যে তুমি, মানে তোমার জন্য আসলে আমার যে বোন জেইনের সাথে বিংলের বিয়েটা হয় নাই। ইভেন উইকহাম আমার কাছে বলছে যে তুমি নাকি তাকে তার সম্পত্তি থেকে মানে বঞ্চিত করছো আর কি। এরপর বলছে যে ডার্সি লিভস হার বাট শর্টলি দেয়ার আফটার ডেলিভার্স আ লেটার টু হার। তো ডার্সি মানে এত কিছু শোনার পরে আর এলিজাবেথকে কিছু বলে না। দেন সে একটা চিঠি লিখে এলিজাবেথকে সবকিছু খোলাসা করে যে উইকহাম সম্পর্কে যা যা বলতে সবই আসলে মানে মিথ্যা কথা। আর হচ্ছে আমি আসলে জেইনের সাথে বিংলের বিয়েটা এমনিতে ভেঙে দিই না, আমি মনে করছিলাম যে যে তোমার ফ্যামিলি আসলে বিংলের পরিবারের মানে উপযুক্ত নয়, এছাড়া তোমাদের স্ট্যাটাসের সাথে বিংলেদের স্ট্যাটাসে যায় না, এই জন্যই আসলে আমি বিয়েটা ভেঙে দিয়েছিলাম, বা কথা আমি রাজি হই। মানে এই সমস্ত কিছু খোলাসা করে সে এলিজাবেথকে একটা চিঠি লিখে, এবং এই চিঠি পাওয়ার পরে কিন্তু এলিজাবেথের একটা মানে অ্যাট্রাকশন আস্তে আস্তে গ্রো করতে আরম্ভ করে ডার্সির প্রতি। ওটা বলছে, ইন দিস লেটার হি অ্যাডমিটস দ্যাট হি asked Bingley to distance himself from Jane but claims he did so only because he thought their romance was not serious। মানে এই যে ডার্সি সিটিতে বলছে যে আমি মনে করছিলাম যে হয়তো তোমার বোন যে জেইন আছে সে সত্যিকার অর্থে বিংলেকে ভালোবাসে না, এই জন্যই আমি বিংলেকে বিয়ে করতে মানা করছিলাম। এরপর বলছে অ্যাজ ফর উইকহাম, এবং হচ্ছে উইকহাম যে তোমার কাছে বলছে যে উইকহামকে নাকি আমি ঠকাইছি, আসলে ওরকম কোনো কিছুই না। হি ইনফর্মস এলিজাবেথ দ্যাট দ্য ইয়াং অফিসার ইজ এ লায়ার, যে ও আসলে একজন মিথ্যাবাদী, অ্যান্ড দ্যাট হিজ রিয়েল কজ অফ দেয়ার ডিসএগ্রিমেন্ট ওয়াজ উইকহাম অ্যাটেম্প টু এলোপ উইথ হিজ ইয়াং সিস্টার জর্জিয়ানা ডার্চি। আসলে উইকহাম চাচ্ছিল কি আমার বোনের সাথে পালাই যাইতে, এবং মানে এক কথা তাকে আটক করে কিছু টাকা পয়সা নিতে আমার কাছ থেকে, বাট আমি সেটা হতে দিইনি, এই জন্য উইক আমার আমার প্রতি রাগান্বিত হয়ে তোমার কাছে যত উল্টাপাল্টা কথা আছে সবকিছু বলছে আর কি। এরপর হচ্ছে উইথ দ্য অ্যারাইভাল অফ জুন, এরপর আবার যখন জুন মাস শুরু হয় মানে আবার সামার টাইম শুরু হয়, এলিজাবেথ গোস অন অ্যানাদার জার্নি, দিস টাইম উইথ দ্য গার্ডিয়ানস, কি সরি গার্ডিনার্স। এলিজাবেথরা মানে তাদের যে ভাই বোন কি তাদের যে বোনেরা থাকে সবাই মিলে যে তারা তাদের মামা মামির বাসায় বেড়াইতে যায়। তাদের মামা মামির নাম কিন্তু হচ্ছে মিস্টার গার্ডিনার এবং হচ্ছে মিসেস গার্ডিনার। তো সেখানে তারা বেড়াইতে যায় সবাই মিলে। হু আর রিলেটিভস অফ দ্য বেনেটস, মানে যারা কিনা বেনেট পরিবারের রিলেটিভ। দেন ট্রিপ না দ্য ট্রিপ টেক্স হার টু দ্য নর্থ অ্যান্ড ইভেনচুয়ালি টু দ্য নেইবারহুড অফ পিম্বার্লি ডার্সিস এস্টেট। তো এক পর্যায়ে ঘুরতে ঘুরতে এই যে যে হচ্ছে গার্ডিনাররা এবং হচ্ছে এই এলিজাবেথ এরা কোথায় যায়, ডার্সির যে নিজস্ব বাড়ি পিম্বার্লি হাউস সেইখানে যায়। গিয়ে দেখে তো ডার্সির বিশাল বড় বাড়ি সবকিছু। যে শি ভিজিটস পিম্বার্লি আফটার মেকিং শিওর দ্যাট ডার্সি ইজ অ্যাওয়ে। মানে ফার্স্টে এলিজাবেথ যেতে রাজি হয় না, কারণ সে তো ডার্সিকে মানে হেট করে, তাই না, সুতরাং সে যেতে রাজি হয় না। তো তখন মানে যখন কিনা তার মা মামি বলে যে আসলে এখন এখানে ডার্সিরা নাই, তুমি চলো আমাদের সাথে যেতে পারো, যেহেতু ডার্সি নাই সুতরাং মানে ডার্সির সাথে তোমার অ্যাটলিস্ট দেখা হবে না আর কি। মানে এই এলিজাবেথ চায় না এই যে ডার্সি তার সাথে দেখা করতে, কারণ সে ডার্সিকে হেট করে এই জন্য। এরপর বলছে যে আফটার মেকিং শিওর দ্য ডার্সি ইজ অ্যাওয়ে অ্যান্ড ডিলাইটস ইন বিল্ডিং অ্যান্ড গ্রো অ্যান্ড হি ক্রাউন্স while hearing from Darcy's servant that he is a wonderful generous master। তো মানে যখন সেখানে সবাই মিলে যায় খেয়ে দেখে ডার্সির অনেক বড় বাড়ি আছে, সে অনেক ইভেন সেই ডার্সিদের বাসার যে চাকরানি থাকে আর কি তার কাছ থেকে ডার্সি সম্পর্কে অনেক ভালো ভালো কথাবার্তা শুনে হঠাৎ করে ওখানে ডার্সি চলে আসে। সাডেনলি ডার্সি arrives and behaves cordially toward her। সে এসে এলিজাবেথের সাথে অনেক ভালো আচরণ করতে আরম্ভ করে। মানে ডার্সিও জানতো না ওখানে এলিজাবেথ আসছে, আনএক্সপেক্টেডলি দুজনের মধ্যে দেখা হয়ে গেছে। He making no mention of his proposal, he entertains the gardeners and invites Elizabeth to meet his sister। তো এইবার ডার্সি দেখেন আই কিন্তু খারাপ আচরণ করছে, বাট এখন কোনো খারাপ আচরণ করে বরঞ্চ এলিজাবেথের প্রতি তার অ্যাট্রাকশন দেখাইবেন। সে মানে হচ্ছে এলিজাবেথকে বলে যে যে তুমি যদি চাও তাহলে আমার যে বোন আছে জর্জিয়ানা ডার্সি ওর সাথে দেখা করতে পারো, এক কথায় মানে তোমরা এখানে থাকতে পারো, যে ঘুরতে ফিরতে পারো আর কি, এটাই হচ্ছে ইনডিরেক্টলি সে বলতে চাইছে। বলছে ইন দ্য মিডস্ট অফ দিস প্রমাইজিং সিচুয়েশন এলিজাবেথ রিসিভস টু লেটার্স ফ্রম জেইন টেলিং হার দ্যাট লিডিয়া হ্যাজ এলপড উইথ উইকহাম। তো এই মানে যখন তারা ঘোরাফেরা করতেছিল তখন এই যে জেইন মানে তার যে বড় বোন সে একটা চিঠি পাঠায় এলিজাবেথদের কাছে, কি বলে যে তাদের যে ছোট বোন ছিল লিডিয়া সে নাকি উইকহামের সাথে পালাইয়া গেছে, কজিং এলিজাবেথ অ্যান্ড গার্ডিনার্স টু লিভ ফর হোম ইমিডিয়েটলি। এবং জেন বলে যে তোমরা দ্রুত আমাদের বাসায় চলে আসো। এলিজাবেথ ফিয়ার দ্যাট লিডিয়া অ্যান্ড দ্য বেনেট ফ্যামিলি আর permanently disgraced and that her newly discovered love for Darcy is hopeless। তো এত কিছুর পরে মানে এলিজাবেথ ভাবে যে
আহ, যেহেতু ডার্সির মানে এত বড় বাড়ি আছে, সে আসলে ভালো টাইপের একজন মানুষ আর কি। সুতরাং আহ মানে লিস্ট তার প্রতি মানে সে তো আমাকে ভালোবাসে, 2-3 বার প্রপোজ করছে, বাট আমি রাজি হইনি। কিন্তু এখন তার এত কিছু দেখার পরে তার প্রতি আমার যে একটা আকর্ষণ জন্মাইছে, এইটা হয়তো এখন ভেঙে যাবে। কারণ যখন কিনা ডার্সি জানতে পারবে যে আমার ভাই মানে সরি আমার বোন সে উইকামের সাথে পালাই গেছে, এতে আমার পরিবার অনেক অসম্মান মানে ডিসগ্রেসড হবে আমার যে ফ্যামিলিটা, তখন ডার্সি হয়তো আর মানে আমার প্রতি আর যে অ্যাট্রাকশন আগের মতো সেটা দেখাবে না, তাই বলছে যে when Lydia is found in however she and Wickham marry, এর পরবর্তীতে আমরা কি দেখি, লিডিয়াকে খুঁজে বের করে। এই সবকিছু কিন্তু কি করে, ডার্সি করে। ওকে, মানে এখানে সে স্টোরিগুলি স্কিপ করা হয়েছে, জাস্ট সামারি তো তাই। মানে এই যে যে লিডিয়াকে খুঁজে বের করা এবং তার সাথে যে উইকামের বিয়ে দেওয়া সবকিছুর ব্যবস্থা করে ডার্সি। তো যখন এগুলো এলিজাবেথ জানতে পারে, সে তখন এলিজাবেথ এই যে যে ডার্সি তার আকৃষ্ট হয়। যে আফটার দ্য ওয়েডিং এলিজাবেথ ডিসকভার দ্যাট ডার্সি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন অর্কেস্ট্রেটিং দ্য ম্যারেজ। আসলে এলিজাবেথ জানতে পারে যে এই লিডিয়া উইকামের বিয়েটা করিয়ে দিয়েছে হচ্ছে ওই যে যে ডার্সি আর কি। কারণ উইকাম অনেক মানে মুক্তিপণ বা যৌতুক চাচ্ছিল। ওকে, এই সমস্ত যৌতুকের পরবর্তীতে হচ্ছে তাকে, সে যেখানে জব করে একজন মিলিটারি, সেইখানে প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছে ডার্সি। তখনই উইকাম লিডিয়াকে বিয়ে করতে রাজি হয়েছে, যে দে আর বি সেভিং দ্য রেপুটেশন এন্ড ম্যারিজেবিলিটি অফ দ্য আদার বেনেট ডটার্স। তো এবং ডার্সি মানে উইকাম এবং লিডিয়ার বিয়ে দিয়ে কোন কাজটা করছে, যে তার ফ্যামিলি মানে বেনেটদের পরিবারের যে অসম্মান, সে অসম্মানের হাত থেকে বাঁচিয়ে আছে। এত কিছু যখন এলিজাবেথ জানে, তখন সে ওই যে যে ডার্সি তার প্রতি একটা সফট কর্নার জন্মায় আবার, যে নাও মেরিট উইকাম এন্ড লিডিয়া রিটার্ন টু লং বার্ন রিপ্লি, মানে উইকাম এবং লিডিয়ার যে নতুন নতুন বিয়ে হয়েছে, যে সুতরাং তারা হচ্ছে তাদের যে ভাষা ওইখানে বেড়াইতে আসছে আর কি, মানে সেই লং বার্নে তাদের যে ভাষা ওইখানে, যে হয় আর মিস্টার বেনেট ট্রিটস দেম কোল্ডলি, যেখানে মিস্টার বেনেট তাদের সাথে ভালো আচরণ করে না। দে দেন ডিপার্ট ফর উইকামস নিউ অ্যাসাইনমেন্ট ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড। এর পরবর্তীতে হচ্ছে মানে এই যে জর্জ উইকাম তার আরেক জায়গাতে মানে হচ্ছে তার পোস্টিং হয় আর কি, সেই নর্থ ইংল্যান্ডে, সেখানে সে চলে যায়। শর্টলি দেয়ার আফটার বিংলে রিটার্নস টু নেদারফিল্ড অ্যান্ড সুন আস্ক জেন টু মেরি। এর পরবর্তীতে বিংলে সরাসরি নেদারফিল্ড পার্কে আসে এবং এসে সে জেনকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই যে মানে মাঝখানে কিন্তু আমরা দেখছিলাম যে হচ্ছে আহ, যে বিংলে সে জেনকে বিয়ে না করে বা সম্পর্কটা মানে অ্যাটলিস্ট একটা পজ করে তারা কিন্তু লন্ডনে চলে গেছিল। তো এরপরে বিংলে আবার হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একটা ফোন আসছিল তো, আমাকে একটু এনশিওর করেন তো। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, কোন জায়গায় ছিলাম? হুম। তো এরপর বলছে যে দে দেন ডিপার্ট ফর উইকামস নিউ অ্যাসাইনমেন্ট। পড়ছি যে এরপর বলছে শর্টলি দেয়ার আফটার, এর পরবর্তী বিংলা রিটার্নস টু নেদারফিল্ড, সে আবার নেদারফিল্ডে আসেন। সুন আজকে জেন টু মেরি, জেনকে সে বিয়ের কথা বলে। জেন অফ কোর্স অ্যাকসেপ্ট, এবং জেন সে তো খুশি মনে অ্যাকসেপ্ট করে, কারণ সে সত্যিকার অর্থে কিন্তু বিংলাকে ভালোবাসছিল। অ্যান্ড মিসেস বেনেট এক্সাল্টেশন ইজ অনলি লিসেন্ড বাই হার ইরিটেশন অ্যাট ডার্সিস অকেশনাল প্রেজেন্স। তো মানে এর পরবর্তীতে যখন কিনা মানে এই যে তারা একটা ভালো অবস্থায় ছিল, হঠাৎ করে ওখানে ডার্সি আসে। তো ডার্সি আসায় আবার ওই ফ্যামিলিটা মানে একটু মন খারাপ করে, কারণ তারা ভাবছিল যে ডার্সি এসে হয়তো আবার কোনো ঝামেলা করবে, মানে আগের বার যেমন জেন এবং যে বিংলের বিয়েটা ভেঙে দিয়েছিল, এবার হয়তো কিছু করবে, তাই বলছে। মিনহোয়াইল এলিজাবেথ হ্যাপিনেস ফর হার সিস্টার ইজ interrupted by a visit from Lady Catherine de Bourgh, who has heard a rumor that Darcy and Elizabeth are engaged. এর পরবর্তীতে ওখানে কে আসে, সে যে ডার্সির যে আন্টি লেডি ক্যাথরিন ডে বোর্গ, সে আসে। এসে সে কি করে, মানে এই যে এলিজাবেথ তাকে শাসিয়ে যায়, কারণ সে এলিজাবেথকে মানে সেইটা চায় না যে তার যে ভাইপো আর কি ডার্সি, সে যেন এলিজাবেথকে বিয়ে করে। সুতরাং সে এলিজাবেথকে শাসিয়ে যায় যে তুমি কখনোই এগুলা বিয়ে করবা না, তোমরা আমাদের মানে উপযুক্ত স্ট্যাটাসের না, ইত্যাদি ইত্যাদি বলে। যে হুইচ আর নট, she corners Elizabeth and says that she has heard that Darcy her nephew is planning to marry, মানে সে এসে বলে আমার ভাইপো নাকি তোমাকে বিয়ে করার কথা বলছে, বাট তুমি এগুলো কখনোই কিন্তু করবে না, ইত্যাদি ইত্যাদি। কারণ এই যে যে লেডি ক্যাথরিন ডি বোর্গ, সে অনেক অহংকারী টাইপের একজন মহিলা। ওকে, সে চাচ্ছিল না তার ভাইপো মানে, সে তো একজন একটা ধনী ছেলে, সুতরাং সে যেন এরকম একটা লোয়ার স্ট্যাটাসের ফ্যামিলিতে
মানে সম্পর্ক না করে। এই জন্য লেডি ক্যাথরিন ডি বোর্গ এসে ওই যে এলিজাবেথ এদেরকে শাসিয়ে যায় যে লিটল লেদার পরবর্তী এলিজাবেথ অ্যান্ড ডার্সি গো আউট ওয়াকিং টুগেদার অ্যান্ড হি টেলস হার দ্যাট হিজ ফিলিংস হ্যাভ নট অল্টারেড সিন্স দ্য স্প্রিং। তো এর পরবর্তীতে আমরা কি দেখি যে লেডি ক্যাথরিন ডি বোর্গ কি বলছে না বলছে এগুলো তার কোনো কিছুই হয় না, ডার্সি সরাসরি এসে মানে এলিজাবেথের সাথে ঘুরতে বের এক কথা যে তাদের যে সম্পর্কটা স্থায়ী হয় আর কি। শি টেন্ডারলি অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল অ্যান্ড বোথ জেইন অ্যান্ড এলিজাবেথ আর মেরিড। এবং এই যে ডার্সির প্রপোজাল এইবার কিন্তু আর এলিজাবেথ সে প্রত্যাখ্যান করে না, সে অ্যাকসেপ্ট করে। এবং নোবেল শেষে আমরা কি দেখি এলিজাবেথ এবং হচ্ছে ডার্সি আর বিংলে আর হচ্ছে সেই যে জেইন এই দুই কাপলের বিয়ের মাধ্যমে নোবেলটা শেষ হয়। এই হচ্ছে আমাদের প্রাইড অ্যান্ড প্রেজুডিস নভেলের সারসংক্ষেপ। আমি এবার আমার মতো করে সংক্ষিপ্ত আকারে বলে একটু খেয়াল করিন ভালো মতো। একেবারে নভেলের শুরুতে আমরা কি দেখি চার্লস বিংলে নামের এক ভদ্রলোক সে লন্ডন থেকে নেদারফিল্ড পার্কে আসছে। মানে নেদারফিল্ড পার্ক হচ্ছে একটা ভাষার নাম, সেখানে সে মানে বাসাটা ভাড়া নিছে। তো সে যখন আসছে এলাকায় একটা হই হুল্লোড় পড়ে গেছে, কারণ ওই সময় মানে ওই এলাকায় যে বিবাহযোগ্য অনেক মেয়ে ছিল, সুতরাং কোন মেয়ের সাথে এইবার বিংলের দিয়ে দেওয়া যায় সবাই এইটা নিয়েই মানে কল্পনা জল্পনা করতেছে। তো এইটা শোনার পরে এই যে 5 মেয়ে আমরা নভেলে দেখি মিস্টার বেনেট, তার যে 5 মেয়ে, তো মিস্টার বেনেট মিসেস বেনেট এরা সবাই মানে পুরো একেবারে একটা হই হুল্লোড় শুরু করে যে কিভাবে তাদের 5 মেয়ের মধ্যে একজনকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়া যায়। সুতরাং এই যে মিস্টার বিংলে না মিস্টার বেনেট সে গিয়ে মানে ইতোমধ্যে ওই যে চার্লস বিংলে তার সাথে একবার দেখা করে আসছে। তো যাই হোক মানে এই পর্যায়ে কিন্তু এই যে 5 মেয়ে তাদের সাথে বিংলের একবারও দেখা হয় না। পরবর্তীতে ঘটনায় আমরা দেখি যে ওই এলাকায় মানে নেদারফিল্ড পার্কে একটা নাচের অনুষ্ঠান হচ্ছে, বল নাচের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সবাই যায় এবং সেইখানে বিংলের সাথে সবার সাক্ষাৎ হয়। তো দেখা যায় বিংলে এবং জেন মানে যে দুজন দুজনকে দেখে ভালোবেসে ফেলে, সুতরাং তারা ওই নাচের অনুষ্ঠানে একসাথে নাচতেছিল। তো ওই সময় এই যে মানে চার্লস বিংলে তার সাথে তার যে ফ্রেন্ড ডার্সি, ডার্সির বোন এরাও ছিল। তো চার্লস বিংলে সে যখন জেইনের সাথে নাচতেছিল তখন সে তার যে ফ্রেন্ড সে ডার্সি তাকে বলে যে আমি যেহেতু জেইনের সাথে নাচতেছি সুতরাং তুমি চাইলে কিন্তু জেইনের বোন এলিজাবেথ তার সাথে ড্যান্স করতে পারো। তো তখন এই যে ডার্সি সে অহংকার দেখায় ওখানে, সে বলে যে না মানে এক কথায় তাকে আমার অত বেশি যে পছন্দ না আর কি, ওকে বা সে সুন্দরী হইতে পারে বাট আমাকে সন্তুষ্ট করার মতো না। তো এতে কি হয় এলিজাবেথ তার প্রতি একটু মানে মন খারাপ করে, ওকে বা এক কথায় মনক্ষুণ্ণ হয় তার। সুতরাং সে ডার্সিকে ভুল বোঝে, সে মনে করে ডার্সি অনেক অহংকারী। তো এর পরবর্তী স্টোরিতে আমরা কি দেখি যে একটা পর্যায়ে এই যে জেন এবং বিংলে এদের সম্পর্কটা ভালো হয়, বাট আলটিমেটলি হচ্ছে মানে মাসখানেক পরে ইংলিশ সে ওই যে নেতারফিল পার্ক ওই এলাকাটা ছেড়ে চলে যায় আর কি। না না, এর মধ্যে আর একটা ঘটনা আছে যে যখন কিনা মানে ওই যে জেইন এবং বিংলের সম্পর্ক চলতেছিল, এর পরবর্তীতে তারা তাদের বাসায় আসে, এসে দেখে মিস্টার কলিন্স নামে এক ভদ্রলোক আসছে এবং যে তাদের দূর সম্পর্কের আত্মীয় হয় আর কি। তো সে এসে বলতেছে যে আমি যেহেতু মানে তোমাদের সম্পত্তি তোমার বাবা মারা দরকার মানে পেয়ে যাবো উত্তরাধিকার সূত্রে, সুতরাং আমি চাই তোমাদের যে কোনো এক মেয়েকে বিয়ে করতে, তাইলে অ্যাটলিস্ট তোমাদের ফ্যামিলির উপর চাপ একটু কমবে। তো সে ফার্স্টে বলে আমি জেনকে বিয়ে করতে রাজি আছি। কিন্তু যখন জানে যে জেনের সাথে বিংলের সম্পর্ক, তখন এই যে মিস্টার কলিন সে বলে ঠিক আছে তাহলে আমি এলিজাবেথকে বিয়ে করতে রাজি আছি। বাট এলিজাবেথ সে তার বিয়ের প্রপোজাল প্রত্যাখ্যান করে। তখন মিস্টার কলিন্স রাগান্বিত হয়ে এলিজাবেথের যে বান্ধবী থাকে শার্লেট লুকাস তাকে বিয়ের প্রপোজাল দেয় এবং সাথে সাথে কিন্তু শার্লেট সেটা অ্যাকসেপ্ট করে। দেন শার্লেট এবং এই যে হচ্ছে মিস্টার কলিন্স মানে দুজনের বিয়ে হয় আর কি। এর পরবর্তীতে আমরা দেখি কি যে জেইন এবং বিংলারদের সম্পর্কটা এটা একটা পর্যায়ে ভেস্তে যায়, কারণ যে মানে যে বিংলারা তখন নেদারফিল্ড পার্ক ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে চলে যায় এবং বিংলের যে বোন থাকে ক্যারোলিন বিংলে সে জেনকে একটা চিঠিতে জানায় যে আমরা আর এখানে কখনো ফিরবো না, সুতরাং তুমি মানে তোমার সাথে আমার ভাইয়ের সম্পর্কটা আসলে এখানেই শেষ। ইভেন আমি আমি তোমাকে মানে হচ্ছে বা কথা আমরা তো যে যে তোমাদের ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না। আর আমি নিজেও পার্সোনালি এটা চাচ্ছি যে আমার ভাই যেন তার যে ফ্রেন্ড ডার্সি, ডার্সির যে বোন আছে জর্জিয়ানা ডার্সি তাকে যেন বিয়ে করে। তো এটা শোনার পরে জেইনের অনেক খারাপ লাগে আর কি। বাট এটা যখন জেইনের বোন সেই এলিজাবেথ জানতে পারে সে প্রচন্ড রাগান্বিত হয়। সেভাবে ওই যে সেই ক্যারোলিন মানে কি যে ক্যারোলিন বিংলে এবং হচ্ছে যে ডার্সি দুজনে মিলে আসলে যে বিংলের সাথে জেইনের সম্পর্কটা নষ্ট করে দিছে। সুতরাং সে ডার্সির প্রতি প্রচন্ড রাগান্বিত, আগে থেকে তো রাগ ছিলই, এখন আরো বেশি হচ্ছে রাগান্বিত হয়। এর পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখি
যে এলিজাবেথ সে ওই যে তার বান্ধবী ছিল শার্লেট লুকাস, যে যাকে কিনা মিস্টার কলিন্স বিয়ে করছে, তো সেই শার্লেট লুকাসের বাসায় বেড়াইতে যায়। ওইখানে তার সাথে এলিজাবেথের সাক্ষাৎ হয়, সরি এলিজাবেথ না তো, সেই ডার্সির সাক্ষাৎ হয়। তো দেখা যায় ডার্সি তার প্রতি অনেক আকৃষ্ট এখন, যে সে ডার্সি তাকে প্রপোজ করে কিন্তু এলিজাবেথ সেগুলোকে রিজেক্ট করে। তার মানে আগে কিন্তু ডার্সি সে এলিজাবেথকে অপমান করছে, বাট এখন আমরা দেখতে পাচ্ছি এলিজাবেথের প্রতি সে অনেক আকৃষ্ট আর কি। ওকে, তো যাই হোক সে এলিজাবেথকে প্রপোজ করে, বাট এলিজাবেথ সেটা রিফিউজ করে। দেন একটা পর্যায়ে হচ্ছে মানে তারা পক্ষণ থেকে বাসায় চলে আসে এলিজাবেথ, দেন আবার তারা সেই আহ তাদের যে মামা মামি কি মিস্টার যে গার্ডিনার এবং মিসেস গার্ডিনার, সেইখানে তারা মানে বেড়াইতে যায়। তো যখন কিনা তারা ওইখানে বেড়াইতে গেছিল, ওইখান থেকে তারা আবার ডার্সিদের বাসায় ঘুরতে যায়। মানে এই যে এলিজাবেথ সে জানতো না আগে যে এটা ডার্সির বাসা কিনা। ওকে, তো যখন সে জানতে পারে ডার্সির বাসায় ওই যে পেম্বারলি হাউস, তখন সে বলে না আমি ওখানে যাব না, কারণ সে ডার্সিকে হেট করে। যাই হোক যখন কিনা তার মামা মামি বলে যে এটা যে ডার্সি এখন ওখানে নাই, সুতরাং চলো আমরা ঘুরে আসি আর কি, ইভেন যে তোমার সাথে ডার্সির হয়তো সাক্ষাৎ হবেও না। তো তখন এলিজাবেথ যেতে রাজি হবে, আলটিমেটলি গিয়ে তার সাথে আনএক্সপেক্টেডলি ডার্সির দেখা হয়ে যায়। তো ডার্সি দেখেন আগে তাকে অপমান করছে, বাট এই অবস্থায় কিন্তু সে তার সাথে ভালো আচরণ করে, ইভেন তার যে আত্মীয় স্বজন থাকে মামা মামি এদের সাথে ভালো আচরণ করে। সুতরাং তখন ডার্সির প্রতি এলিজাবেথের ভালোবাসাটা আস্তে আস্তে গ্রো করে। এই সময় আবার একটা ঘটনা ঘটে, এই যে এলিজাবেথের যে বোন জেন সে একটা সিরিতে জানায় তাদের যে ছোট বোন লিডিয়া সে নাকি উইখাম নামের এক ভদ্রলোকের সাথে, মানে একটা জঘন্য মিলিটারির সাথে সে নাকি পালাইয়া গেছে। এলিজাবেথ ভাবে হায় হায়, মানে ডার্সির প্রতি আমার অ্যাট্রাকশন মাত্রই জন্মাইলো, আর এখনই যদি এই খবর ডার্সি জানতে পারে তাহলে তো আর মানে আমাদের সম্পর্ক হবে না। তো যাই হোক দেন আর কি যে 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 হচ্ছে মিস্টার গার্ডেন আর মিসেস গার্ডেন এলিজাবেথ এরা সবাই তাদের বাসায় চলে আসে, মানে সেই যে তাদের এলাকা লং বার্ন ওইখানে আর কি। ওকে, তো যে এর পরবর্তীতে জানা যায় যে উইখাম এবং লিডিয়া নাকি বিয়ে করছে। তো এই ঘটনাটা আবার হচ্ছে এলিজাবেথ সে জানতে পারে আসলে উইখাম ফার্স্টে বিয়ে করতে রাজি হয় নাই। ওকে, যে জাস্ট লিডিয়া উইখামকে ভালোবাসে এই জন্য সে তার সাথে পালিয়ে গেছে, বাট উইখাম লিডিয়াকে বিয়ে করতে রাজি ছিল না। সে শর্ত দেয় যে আমাকে এত পরিমাণে মুক্তিপণ দিতে হবে, প্লাস আমি যেখানে চাকরি করি সেখানে প্রমোশনের ব্যবস্থা করে দিতে হবে, এবং এই সমস্ত কিছু কি করছে ডার্সি করছে। যখন এলিজাবেথ জানতে পারে এগুলো সব ডার্সির কাজ, তখন সে ডার্সির প্রতি মানে তার সম্মানটা ফিরে আসে আর কি। ওকে, তো সে তখন বুঝতে পারে যে আসলে ডার্সির জন্য তার ফ্যামিলির মানে সম্মানটা ঠিকই আছে, না হলে এই সমস্ত কিছুর জন্য মানে তার ছোট বোন পালিয়ে গেছে, ইভেন যার সাথে পালিয়ে গেছে সে বিয়ে করছে না, তার সম্মান হানি হয়তো। সুতরাং এই সম্মানের হাত থেকে কিন্তু ডার্সি তাদেরকে বাঁচিয়েছে। সুতরাং দেখা যায় যে তখন এলিজাবেথ সে ডার্সির প্রতি তার ভালোবাসাটা মানে আরো বেশি গাঢ় থেকে গাঢ় হতে আরম্ভ করে। এর মধ্যে আবার একটা স্টোরি হয় যে ওই যে বিংলে এবং জেন এদের সম্পর্কে যে একটা ছেদ ঘটেছিল, তো বিংলে সে আবার জেনকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো জেন এটা খুব ভালো মতো অ্যাকসেপ্ট করে। ওইখানে তখন আবার সেই ডার্সির যে আন্টি লেডি ক্যাথরিন ডিবর্গ সে আসে, এসে সে এলিজাবেথকে অনেক কথাবার্তা শোনায় যে তোমরা লোয়ার স্ট্যাটাসে, সুতরাং আমি শুনতে পাইছি আমার ভাইপো নাকি তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু তুমি এগুলো কখনো অ্যাকসেপ্ট করবে না, এগুলো বলে টলে সে চলে যায়। আলটিমেটলি এর পরবর্তীতে ডার্সি আসে এবং এলিজাবেথকে সে বিয়ের মানে প্রপোজাল দেয়, এবং এইবার এলিজাবেথ পুরোপুরি সেটা অ্যাকসেপ্ট করে। নভেলের শেষে এলিজাবেথ, ডার্সি আর হচ্ছে জেইন এবং বিংলে এই দুই কাপলের বিয়ের মাধ্যমে নভেলটা শেষ হয়। সামারি সম্পর্কে কি ভালো ধারণা হয়েছে? শাকির ভাইয়া হচ্ছে ইয়াসিমা, নাকি সমস্যা হবে? আচ্ছা যাই হোক, যেহেতু মানে হচ্ছে একটা নভেল, তো এক দুইবারে আসলে ওরকম ভাবে হয় না। আমি এই যে এইটার রেকর্ড তো থাকবে, একটু আগে তো হচ্ছে মানে ইংরেজিটা পড়লাম, এর পরবর্তীতে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। তো এখন যখন আমরা পার্ট বি পার্ট সি এর কোশ্চেন গুলো পড়বো, তখন ওগুলো পড়লে আরো আরো বেশি ভালো ধারণা হবে। ওকে, বা যদি লাগে দরকার আমি নেক্সট ক্লাসে আবার দরকার আছে আমার এটা একটু সংক্ষিপ্ত আকারে বলবো না, যদি সমস্যা হয়। আশা করি হওয়ার কথা না, কারণ এই যে একটু আগে আমি যেভাবে মানে লাইন বাই লাইন বাংলাতে বললাম, একেবারে যে সবকিছু ধাপে ধাপে বলতে দরকার, এটা একটু শুনে নিন, এতে স্পষ্ট হয়ে যাবে। এবার দেখেন এখানে বেশ কিছু থিম আছে এই নভেলের। থিম গুলা কি কি, ওয়েট, থিম গুলো একটু বলতেছি, বা চাইলে আপনারা বাংলা সামারিটা একটু করে নিয়েন, তাহলে হচ্ছে মানে ওইটা তো অনেক সহজ করে লেখা আছে আর কি। তো থিম আজকে লাভ অ্যান্ড ম্যারিজ। দেখেন আমরা এখানে বেশ কয়েকটা কাপলের লাভ দেখতে পাই। এলিজাবেথ,
আর হচ্ছে ডার্সি আর হচ্ছে মেইন। এর পরবর্তীতে জেইন, বিংলে আছে, এরপর আর কি আছে, লিডিয়া উইকাম আছে, সুতরাং লাভ আর কি মেরিজ। মেরিজের আমরা বেশ কিছু কিন্তু থিম পাচ্ছি এখানে, যে ওই সময় মেরিজ বলতে আসলে কেমন ছিল। ওই সময় সমাজটা ছিল এমন যে পুরুষতান্ত্রিক, মানে একজন যে পুরুষের জন্য বেশ কয়েকটা মেয়ে লাইন ধরে থাকতো, এরকম টাইপের। যেমনটা দেখেন যে বিংলে যখন আসছে ওই এলাকায় হই হুল্লোড় পড়ে গেছে যে কোন মেয়ের সাথে আসলে এই ছেলের বিয়েটা দেয়া যায়, এরকমটা। তার মানে ও যে ওই সময়টাতে লাভ অ্যান্ড ম্যারেজের অবস্থা কেমন ছিল, সমাজের চিত্রটা, সেটাই লেখিকা এখানে উপস্থাপন করছে কিন্তু। এরপর হচ্ছে কি 18th সেঞ্চুরি পেট্রিয়ার্চাল সোসাইটি, মানে সমাজটা ছিল কেমন পুরুষতান্ত্রিক টোটালি। এরপর কি মনিটারি গেইন, সবাই অর্থ সম্পদের প্রতি লোভ ছিল, স্পেশালি যেমন এখানে আমরা উইখামের মধ্যে দেখি, সে বলে কি আমি টাকা ছাড়া বিয়েই করবো না, এরকমটা আর কি। ক্লাস কনসাসনেস, শ্রেণী বৈষম্য ছিল, যেমন দেখেন এখানে কিন্তু এই যে যে ফার্স্টে ক্যারোলিন বিংলে এবং হচ্ছে ডার্সি, এরা কিন্তু জেইনের সাথে বিংলের বিয়েটা হতে দেয় না, কেন? ক্লাস কনসাসনেস এর জন্য। এরপরে লেডি ক্যাথরিন ডিবুর্গ, সে একটা মানে এই যে ক্লাস কনসাসনেস বিলিভ করে, এই জন্য কিন্তু সে চায় না যে ডার্সি যেন এলিজাবেথকে বিয়ে করে, এই জন্য সে এলিজাবেথকে শাসাই গেছে কিন্তু। আর কি ডার্সিস প্রাইড অ্যান্ড এলিজাবেথ প্রিজুডিস, নভেলের শুরুতে ডার্সি সে অহংকার দেখায়, এই জন্য এলিজাবেথ সে তার প্রতি প্রিজুডিস বা ভুল ধারণা পোষণ করে। এইটা নিয়ে হচ্ছে নভেলটা আবর্তিত হয় আস্তে আস্তে। ওকে, এই হচ্ছে নভেলের মেইন থিম। এবার দেখেন এখানে যে পার্ট বি এর কোশ্চেন আছে, এটা wait, আমরা এক একটা টপিক মানে সম্পূর্ণ কমপ্লিট করি তাহলে ভালো হবে না। ওই টপিকের ফার্স্টের সামারিটা, এর পরবর্তী এই টপিকের পার্ট বি এর যে কোশ্চেনগুলো আছে, তাহলে মানে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন হ্যান্ড নোটে দিয়েছি আমি, যে পিডিএফ আছে ওখান থেকে ওপেন করেন, ঠিক আছে? হুম, এখান থেকে টোটাল কয়টা আছে? এখান থেকে টোটাল হচ্ছে বোধ হয় 9টা কোশ্চেন আছে, ঠিক আছে? এই 9টা পড়লে আশা করি এখান থেকে কমন থাকবে। তো দেখেন ফার্স্ট কোশ্চেন কি আছে, হোয়াই ডাজ মিসেস বেনেট ট্রাই টু পারসুয়েট হার হাজবেন্ড টু পে এ ভিজিট টু মিস্টার বিংলে, মানে মিসেস বেনেট সে কেন তার স্বামীকে বলছিল তুমি যাও গিয়ে বিংলের সাথে দেখা করে আসো, কেন বলছিল? অথবা হোয়াট ইজ মিসেস বেনেট অ্যাম্বিশন অ্যাবাউট হার ডটার, মানে মিসেস বেনেটের জীবনের উদ্দেশ্যটা কি তার মেয়েদেরকে নিয়ে। অথবা হোয়াই ওয়াজ মিসেস বেনেট সো ডেসপারেট টু সি হার ডটার্স ম্যারিড, কেন সে চাচ্ছিল তার মেয়েদের জন্য বিয়া যে কোনো মূল্যে হোক হয়। 3টা কোশ্চেনের কিন্তু একে উত্তর, ঠিক আছে, যেভাবেই আসুক। 14তে, 15তে, 16তে, 19-এ আসছে, বেশ কয়েকবার আসছে, সুতরাং এটা মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে কি বলছে, ম্যারিজ ইজ ওয়ান অফ দ্য মেইন থিমস অফ দ্য নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই নভেল একটা মেইন থিম কি ম্যারিজ। এর বলছে হোয়ার মিসেস বেনেটস মেইন অ্যাম্বিশন ইজ টু ম্যারি হার ডটার্স উইথ ওয়েলদি ম্যান, এবং যেখানে মিসেস বেনেট নামে আমরা একজন চরিত্র পাই, যার জীবনের মেইন অ্যাম্বিশন বা উদ্দেশ্য হচ্ছে সে তার মেয়েদেরকে একজন ধনী ব্যক্তির সাথে বিয়ে দিতে চায়। বলছে বেনেট ফ্যামিলি হ্যাজ না লিভস ইন দ্য ভিলেজ অফ লংবার্ন, তারা আসলে লংবার্ন নামের এলাকায় থাকে, হুইচ ইজ সিচুয়েটেড অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 1 মাইল ফ্রম দ্য স্মল টাউন অফ মেরিডন, যে মানে গ্রামটা মেরিডন শহর থেকে 1 মাইল দূরে। দে হ্যাভ 5 আনম্যারিড ডটার্স, তো বেনেট পরিবার টোটাল 5জন বিবাহযোগ্য মেয়ে আছে, জেইন, এলিজাবেথ, মেরি, ক্যাথরিন অ্যান্ড লিডিয়া, টোটাল 5জন। মিসেস বেনেটস ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ নট সো গুড, তো এই যে পাসপোর্ট মানে 5 মেয়ের যে বাবা মিস্টার বেনেট, তার কিন্তু আর্থিক অবস্থা বেশি একটা ভালো না। দ্য অ্যানুয়াল ইনকাম অফ মিস্টার বেনেট ইজ 2000 পাউন্ডস, মানে সে 1 বছরে 2000 পাউন্ড ইনকাম করে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, হি হ্যাজ নো মেল ইয়ার, তার কোনো ছেলে সন্তান নাই আর কি। কনসিকুয়েন্টলি, যার ফলে আফটার দ্য ডেথ অফ মিস্টার বেনেট, মানে যখন সে মারা যাবে, দ্য এন্টার প্রপার্টি অফ দ্য বেনেট ফ্যামিলি উইল পাস টু এ নিয়ারেস্ট রিলেটিভ, তার সম্পত্তিগুলো তার কাছের কোনো একজন ছেলে আত্মীয় পাবে, তার মেয়েরা কিন্তু কোনো ভাগ পাবে না। এখন এইটাই ওই সময় ইংল্যান্ডের নিয়ম ছিল। এবং সে কে পাবে? মিস্টার কলিন্স, এ ফুলিশ পার্সন, একজন বলদ। এরপর বলছে যে besides the 4000 pounds which belong to Mrs. Bennet is not enough for 5 unmarried daughters, এছাড়া মানে তার মানে আমরা দেখলাম যে মিস্টার বেনেটের টোটাল সম্পত্তি হচ্ছে সে বাৎসরিক পায় 2000 পাউন্ড, অন্যদিকে তার স্ত্রীর 4000, 4000 না না 4000 নাকি 5000, হ্যাঁ, যে যে তার স্ত্রীর 4000 পাউন্ড তার একটু মানে ই আছে আর কি, যে কি বলে যে সঞ্চয় আছে আর কি। এবং এই 4000 প্লাস তার স্বামী যে 2000 পাউন্ড বাৎসরিক ইনকাম করে, এই 6000 পাউন্ড দিয়ে কিন্তু মানে 5জন মেয়ের বিয়ে দেওয়া সম্ভব না। এই জন্য বলছে যে শি বিকাম সো কনসার্নড অ্যাবাউট দ্য হার ডটার্স মিচ, এই জন্যই মিসেস বেনেট সে সবসময় চিন্তা করে কিভাবে তার মেয়েদেরকে সে বিয়া দিবে। শি ওয়ান্টস টু গেট হার ডটার্স মেরিট অফ সো দ্যাট দে ক্যান এই বলে লিড এ প্রসপারাস লাইফ, মানে সে চায় যে কোনো মূল্যে হোক তার মেয়েদের জন্য বিয়ে হয় আর কি, এবং তারা যেন একটা
প্রসপারাস বা সমৃদ্ধশালী জীবনযাপন করতে পারে, অ্যান্ড ওভারকাম দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইন দেয়ার লাইফ, এবং মানে তাদের জীবনে যেন কোনো আর্থিক সমস্যা না হয়। এবার বলছে when Mrs. Long, one of their neighbors, informs that a wealthy young bachelor Charles Bingley has rented the manor house at known as Netherfield Park, তো যখন কিনা মানে এই যে মিসেস বেনেট তাদের একজন প্রতিবেশী, নাম থাকে মিসেস লং, সে এসে জানায় যে চার্লস বিংলে নামের একজন ছেলে সে নাকি নেদারফিল্ড পার্ক ভাড়া নিছে। মিসেস বেনেট ইজ কোয়াইট গ্ল্যাড আফটার গেটিং দিস ইনফরমেশন, মিসেস বেনেট এটা শুনে খুব খুশি হয়, কারণ সে ভাবছে এইবার এক মেয়ে লাগবে, মানে আমার ফ্যামিলির এক মেয়ে লাগবে, ওই ছেলের বিয়ে দিয়ে একদম যেমনি হোক। এরপর বলছে যে মিসেস নাকি হার মাইন্ড ইজ ফায়ার উইথ ম্যাট্রিমোনিয়াল স্পেকুলেশন, তার মনে এখন কি জাস্ট বিয়ের চিন্তা ভাবনা করতেছে কিভাবে মানে বিয়ে দেওয়া যায়। এরপর কি বলছে যে she starts to persuade her husband and tells that Sir William and Lady Lucas are interested to visit Mr. Bingley because they have a marriageable daughter, তো সে তার স্বামীরে বলে তুমি তাড়াতাড়ি যাও গিয়ে মিস্টার বিংলের সাথে হচ্ছে যে দেখা করে আসো, কারণ ওই যে যে হচ্ছে যদি এই খবরটা এই যে স্যার উইলিয়াম এবং লেডি লুকাস জানে তাহলে কিন্তু তারা আগে যাবে, কারণ তাদেরও কিন্তু একজন বিবাহযোগ্য মেয়ে আছে। দেখেন মানে কি বলতে চাইছে যে মিস্টার কি মিসেস বেনেট সে তার স্বামীরে বলতেছে মানে মিস্টার বেনেট যে আপনি তাড়াতাড়ি গিয়ে চার্লস বিংলের সাথে দেখা করে আসেন, যাতে করে সে আমাদের ভাষায় আসে, মানে আমাদের সাথে একটু যে খাতির যত্ন হয়। ওকে, যদি আপনি আগে না যান তাহলে কিন্তু আমাদের যে প্রতিবেশী আছে আরো, সেই যে স্যার উইলিয়াম লেডি লুকাস তারা কিন্তু গিয়ে দেখা করে আসবে, কারণ তাদেরও একজন মেয়ে আছে, সুতরাং তারা চাইবে তাদের মেয়ের সাথে যেন মানে আগে দেখা হয়, যাতে করে তাদের মেয়ের প্রতি বিংলা আকৃষ্ট হতে পারে। এরপর বলছে যে কি she also fears in doubt that Mrs. Long will not introduce them to Mr. Bingley, এছাড়া মিসেস বেনেট এইটাও ভাবে যে আমার কাছে খবর দিল সেই মিসেস লং, সে কিন্তু বিংলের সাথে আমাদের একটু পরেই করো একটু পরে করো যে she also fears in doubt that Mrs. Long will not introduce them to Mr. Bingley because she has two nieces of her own, মানে সে এটা মনে করতেছিল যে মিসেস লং যে আমার কাছে খবর দিল যে চার্লস বিংলে আসছে, সে কিন্তু আমাদের মানে আমাদেরকে সেই বিংলের সাথে দেখা করাবে না, কারণ তার নিজেরও দুইজন ভাতিজি, সরি যে হ্যাঁ যে তার নিজের দুজন কি আছে ভাতিজি আছে আর কি, নিস মানে ভাতিজি বোঝায়। ওকে, যে ইন দিস ওয়ে এভাবেই মিসেস বেনেট ট্রাইস টু পারজুয়েট হার হাজব্যান্ড টু পে ভিজিট টু মিস্টার বিংলে, সে তার স্বামীকে বলে তুমি দ্রুত ওদের আগে যাও গিয়ে মিস্টার বিংলের সাথে দেখা করে আসো, অ্যাজ সুন অ্যাজ শি অ্যারাইভ, যখনই সে আসছে। Thus, Mrs. Bennet is so desperate to see her daughters married for the betterment of their future life, এই জন্যই মিসেস বেনেট সে সব সময় তার মেয়েদেরকে নিয়ে ভাবে কিভাবে আসলে কার সাথে মানে তাদেরকে বিয়ে দেওয়া যায় আর কি, তারা যেন একটা ভালো লাইফ লিড করতে পারে। তো আমরা দেখেন আমরা কিন্তু এখানে তিনটা কোশ্চেন আনসার পাচ্ছি যে কেন সে তার স্বামীকে মানে যে জোরাজোরি করতেছিল যে তুমি যাও গিয়ে দেখা করে আসো বিংলের সাথে, অথবা তার জীবনের উদ্দেশ্য হচ্ছে তার মেয়েকে বিয়ে দেওয়া, কারণ কি যে তার মানে সম্পত্তি তাদের যা আছে এগুলো যথেষ্ট না, অথবা যে হচ্ছে কেন মিসেস বেনেট সে তার সন্তানদেরকে বিয়ে দেওয়ার জন্য এত বেশি ডেসপারেট। তার মানে তিনটার যেভাবে আসুক উত্তর এইটাই। এক নাম্বার কোশ্চেনে কোনো সমস্যা আছে? শাকির ভাই আর ইয়াসিমা? আচ্ছা ওকে, এরপর দুই নম্বর আছে কি বলছে, ইট ইজ এ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজড, এটা এমন একটা সত্য যেটা সবাই স্বীকার করে, দ্যাট সেটা কি এ সিঙ্গেল ম্যান ইন পজিশন অফ এ গুড ফরচুন, মানে যে সিঙ্গেল ছেলেটার একটু ভালো সম্পত্তি আছে মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ গুড ওয়ে, তার একজন স্ত্রীর দরকার আছে। এটা তারা এটা কিন্তু এই নভেলের ফার্স্ট লাইন, এবং এটা ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, এটা তারা ইন্ডিকেট করেছে ওই সময়ের সমাজটা এমন টাইপের ছিল যে হচ্ছে একজন সিঙ্গেল ছেলে থাকলে তার মানে তার জন্য অনেক মেয়েরা সব সময় অ্যাট্রাক্টেড থাকতো আর কি, সেটাকে ইন্ডিকেট করা হয়েছে যে একজন সিঙ্গেল ছেলে থাকা মানে কিভাবে তার সাথে একটা মেয়ের বিয়ে দেওয়া যায়, এটাই হচ্ছে ওই সময় সার্বজনীন সত্য ছিল। ওকে, যদি পারেন এই লাইনটা মুখস্থ করে ফেলে এটা ভাইবাতে জিজ্ঞেস করতে পারেন, যেহেতু এই নভেলের ফার্স্ট লাইন মানে ফার্স্ট সাবজেক্টের ফার্স্ট টপিকের ফার্স্ট লাইন, সো মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন কিন্তু। বলছে দিস ইজ দ্য ফার্স্ট আইরনিক স্টেটমেন্ট ইন প্রাইড এন্ড প্রেজুডিস, যে এটাই হচ্ছে এই নভেলের ফার্স্ট আইরনিক একটা লাইন রিটেন বাই জেন অস্টেন, ইট এস্টাবলিশেস দ্য সেন্ট্রালিটি অফ
অফ অ্যাডভান্টেজিয়াস মেরিজ এ ফান্ডামেন্টাল সোশ্যাল ভ্যালু অফ রিজেন্সি ইংল্যান্ড। এই লাইনের মাধ্যমে তৎকালীন ইংল্যান্ডের বিয়ে নিয়ে যে মানে মৌলিক ধারণা ছিল সেইটাই এখানে লেখকে উপস্থাপন করছে বা ফুটিয়ে বলছে আর কি। So the arrival of Mr. Bingley as well as the news of his fortune is the event that sets the novel in motion. মানে নভেলের শুরুতে আমরা কি দেখি, মিস্টার বিংলে নামের এক ভদ্রলোক আসছে এবং তার বেশ কিছু সম্পত্তি আছে। এরপর বলছে মিসেস বেনেট ইজ এ সিলি উইমেন, এবং মিসেস বেনেট সে কি একজন সিলি টাইপের মহিলা। শি ইজ অবসেসড উইথ ফাইন্ডিং হাজবেন্ড ফর হার ডটার। সে সবসময় তার মেয়েদের জন্য মানে ই খোঁজে কি, জামাই খোঁজে আর কি। Mrs. Long informs her that a wealthy young bachelor by the name of Charles Bingley has rented the manor house as a Netherfield Park. তো মিসেস বেনেটের কাছে এসে তাদের এক প্রতিবেশী, নাম কি মিসেস লং, সে এসে বলে আমাদের পাশে যে নেদারফিল্ড পার্ক নামে বাসাটা আছে ওখানে চার্লস বিংলি নামের এক ভদ্রলোক এই বাসাটা ভাড়া নিছে। আফটার হিয়ারিং দিস নিউজ, এই খবরটা শোনার পরে মিসেস বেনেট অ্যান্ড হার মাইন্ড ইজ ফায়ার্ড উইথ ম্যাট্রিমোনিয়াল স্পেকুলেশন, মানে তার মনে এরকম বিয়ের যে চিন্তাধারা এসে একেবারে জড়ো হয়ে থাকে। এরপর কি বলছে, অ্যান্ড শি ট্রাইস টু পারসুয়েড হার হাজবেন্ড টু পে ভিজিট টু মিস্টার বিংলি। সুতরাং সে তার স্বামীকে বলে যেমনে পারো তুমি আগে গিয়ে তাড়াতাড়ি ওর সাথে দেখা করে আসো। She also tells her husband that Sir William and Lady Lucas are determined to visit Mr. Bingley. ইভেন সে তার স্বামীর এইটাও বলে তুমি তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু স্যার উইলিয়াম এবং লেডি লুকাস ওরা কিন্তু গিয়ে মানে হচ্ছে বিংলের সাথে দেখা করে আসবে। যে বিকজ কারণ কি দে হ্যাভ এ ম্যারিজেবল ডটার, কারণ তাদেরও এরকম বিবাহযোগ্য মেয়ে আছে। শি অলসো সাসপেক্ট, ইভেন মিসেস মেরি এটাও সন্দেহ করতেছিলাম মিসেস লং উইল নট ইন্ট্রোডিউস দেম টু মিস্টার বিংলে, যে খবর দিল সেও কিন্তু আমাদেরকে মিস্টার বিংলের সাথে দেখা করাবে না। কারণ কি, বিকজ শি হ্যাজ টু নিসেস অফ হার ওন, কারণ তার নিজেরও দুইজন ভাতিজি আছে, মানে সে চাইবে তার ভাতিজিদের হোক বিয়ে, তাই না, এটাই। এরপর বলছে যে বাট না, এরপর বলছে যে ইট শোজ দ্য কম্পিটিশন অন দ্য ম্যারিজ মার্কেট, তার মানে এটার মাধ্যমে বিয়েটা আসলে কেমন কম্পিটিশন ছিল ওই সমাজে সেইটাই লেখকে উপস্থাপন করছে কিন্তু। এরপর বলছে যে না এটা না, যে বাট জেন অস্টেন আইরনিক্যালি সেজ দ্যাট এ সিঙ্গেল ওল্ড ম্যান মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ গুড ওয়াইফ। আর আসলে এখানে অস্টেন এই লাইনটাকে আইরনিক্যালি উপস্থাপন করছে। আমরা এখানে কিন্তু নভেলে কি দেখতে পাচ্ছি, মানে মেয়েদের দরকার স্বামী, বাট লেখিকা বলছে ছেলেদের দরকার হচ্ছে ওয়াইফ, মানে এখানে সে আইরনিক্যালি উপস্থাপন করছে, ঠিক আছে। ওটা বলছে দাস দ্য ওপেনিং সেন্টেন্স হ্যাজ এ শাটল আনস্টেটেড সিক্রেট, তার বলতে পারে এই নভেলের ওপেনিং সেন্টেন্সটা খুব সূক্ষ্ম একটা মিনিং আছে, যেটার মাধ্যমে লেখিকা ওই তৎকালীন সময়ের বিয়ের যে মানে মিনিংটা কেমন ছিল সমাজে সেইটি উপস্থাপন করছে। কিন্তু ইট অফার্স এ মিনিয়েচার স্কেচ অফ দ্য এন্টায়ার প্লট, এই লাইনে আমরা টোটাল ঘটনা সম্পর্কে একটা মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধারণা পাই। হুইচ কনসার্ন ইটসেলফ উইথ দ্য পারসুইট অফ সিঙ্গেল ম্যান ইন পজিশন অফ এ গুড ফরচুন, মানে এই লাইনের যেটা উপস্থাপন করছে আর কি, বাই ভারিয়াস ফিমেল ক্যারেক্টার, মানে বিভিন্ন মহিলা চরিত্রের মাধ্যমে। ইন 19th সেঞ্চুরি ইংলিশ সোসাইটি, মানে ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডে ম্যানিফেস্ট ইটসেলফ হিয়ার, মানে সেই সমাজের একটা চিত্রই যেন এখানে লেখক উপস্থাপন করছে, ম্যানিফেস্ট করছে। ফর ইন ক্লেমিং দ্যাট এ সিঙ্গেল ম্যান মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ গুড ওয়াইফ, এখানে যেমন লেখিকা বলছে যে একজন সিঙ্গেল ম্যানের একজন স্ত্রী দরকার আছে, আসলে কিন্তু ঘটনাটা উল্টোটা ছিল। একজন মানে সিঙ্গেল মেয়ের যে কোনো মূল্যে একজন স্বামী দরকার ছিল, যেমনটা এই এই এলাকায় যখন একটা ছেলে আসে ওই এলাকায় হই হুল্লোড় পড়ে যায়, কে আগে গিয়ে দেখা করে তার সন্তানদের বা তার ভাতিজিদের বিয়ে দিতে পারবে। তাই the narrator reveals that the reverse is also true. A single woman whose socially prescribed options are quite limited, যে মহিলাদের জন্য ওই সমাজটা ছিল খুব লিমিটেড। সুতরাং যেভাবে হোক মানে তারা যে তাদেরকে বিয়ে দিতে পারলে আসলে মানে ঝামেলা দূর হইতো, সুতরাং তাদের মা বাবারা চাইতো যে কোনো মূলক বিয়ে দিতে, যে ইজ ইন ওয়ান্ট অফ এ হাজব্যান্ড, যে তারা এই জন্য তাদের মেয়েদের জন্য যে কোনো মূল্যক একজন স্বামী খুঁজতো। এবং সেটাই কিন্তু যখন এখানে বিংলে আসে ওই এলাকায় মানে তাকে পাওয়ার জন্য ওই এলাকায় যত গার্ডিয়ান আছে সবাই তাদের মানে কে আগে গিয়ে দেখা করতে পারে সেটা নিয়ে ওরকম হই হুল্লোড় মানে তাড়াহুড়ো শুরু করে দেয়, ওকে, যেটাই কিনা লেখিকা এই নভেলের ফার্স্ট লাইনের মাধ্যমে উপস্থাপন করছে। এটা নিয়ে কি সমস্যা আছে? আচ্ছা, আরেকটা পড়াই আজকে। হোয়াট কাইন্ড অফ লেডিস মিসেস বেনেট, সে কেমন টাইপের মহিলা? আমরা কিন্তু যেহেতু অলরেডি দুটা কোশ্চেন পড়ছি, আমরা মোটামুটি বুঝে গেছি যে সে শুধুমাত্র তার জীবনের একটাই লক্ষ্য, তার মেয়েদেরকে মানে বিয়ে দিতে চায় যে কোনো মূল্যে হোক। তো এখানে বলছে যে মিসেস তো এখানে বলছে যে মিসেস বেনেট ইজ দ্য ওয়াইফ অফ মিস্টার বেনেট, সে কি মিস্টার বেনেটের ওয়াইফ, ইজ দ্য মেস মেকিং মাদার অফ 5 ম্যারিজেবল ডটার, যে কিনা 5 মেয়ের মা এবং 5টা মেয়ে কি বিবাহযোগ্য, তাই বলছে। মানে সে চায় তার মেয়েদেরকে একটা একজন ছেলের সাথে ম্যাচ করাইয়া মানে বিয়ে দিতে, এই জন্য বলছে ম্যাচ মেকিং মাদার। এরপর কি বলছে, মিসেস
ওখানে ফেনেট হবে যে মিসেস বেনেট লিভস ইন দ্য ভিলেজ অফ লংবার্ন। সে কোথায় লংবার্ন এলাকায় থাকে তারা, হুইচ ইজ সিচুয়েটেড 1 মাইল ফার ফ্রম দ্য স্মল টাউন অফ মেরিটন উইথ হার হাজব্যান্ড মিস্টার বেনেট। মানে যে এলাকাটা হচ্ছে মেরিটন শহর থেকে জাস্ট 1 মাইল দূরে আর কি। বলছে মিসেস বেনেট ইজ এ উইমেন অফ মিন আন্ডারস্ট্যান্ডিং। সে কি একটু বলদ টাইপের, মিন আন্ডারস্ট্যান্ডিং বলতে বোঝায় যে বোঝে কম আর কি। বলছে লিটল ইনফরমেশন, মানে সে অত বেশি জাজমেন্ট করে না, মানে তার যে জ্ঞানটা খুব অল্প স্বল্প, আনসার্টেন টেম্পার, এবং তার মেজাজটাও ভালো না। সে ইজ ফ্রাইবলার, সে কি একটু খুঁতখুঁতে টাইপের, ইন এক্সাইটেবল, উত্তেজিত হয়ে যায় একটুতে, ন্যারো মাইন্ড এবং সংকীর্ণ মান। মানে গ্রামের মহিলারা যেমন টাইপের হয় আর কি, মানে সচরাচর ওই রকম টাইপের একজন মহিলা। শি ইজ এ মিরাকুলাসলি টায়ারসাম ক্যারেক্টার, সে কি একজন বিরক্তিকর চরিত্র। নয়েজি অ্যান্ড ফুলিশ, একটু বলদ টাইপের, কথা বলে বেশি। শি ইজ উমেন অফ কনজিউমড বাই দ্য ডিজায়ার টু সি হার ডটার্স ম্যারিড অ্যান্ড সিমস টু কেয়ার ফর নাথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। সে তার জীবনে একটা লক্ষ্য, তার মেয়েদেরকে বিয়ে দেওয়া, আর কোনো কিছুই সে দুনিয়া চায় না। এরপর কি বলছে যে and seems to care for nothing else, বলছে অস্টিন shows না uses her continually to highlight the necessity of marriage for young women। আসলে অস্টিন এখানে তাকে রিপ্রেজেন্ট করছে কিভাবে, ওই সময় মানে গার্ডিয়ান কি চাইতো, কেন চাইতো, সেই জন্যই সে আসলে এখানে মিসেস বেনেটকে ওইরকম ভাবে উপস্থাপন করছে যে একজন মা তার মানে চিন্তা চেতনা কেমন টাইপের ছিল ওই সমাজে, যার এরকম 3-4 জন মেয়ে ছিল এবং সবাই বিবাহযোগ্য। এরপর বলছে যে শি ইজ অলওয়েজ ওরিড অ্যাবাউট হার ডটার্স ম্যারেজ, সে সবসময় তার মেয়েদের বিয়ের জন্য চিন্তা করে। হোয়েন মিসেস লং ইনফর্মস হার দ্যাট ওল্ড ইয়াং ম্যান হ্যাজ রেন্টেড দ্য মিনর হাউস, কি এখানে মিনর হবে না, হবে ম্যানর হাউস, MANOR, ম্যানর হাউস, কি ম্যানর নোন অ্যাজ নেদারফিল্ড পার্ক, শি বিগিনস টু সি দ্য লাইট অফ ম্যারেজ। মানে যখন কিনা মিসেস লং নামের এক ভদ্রলোক, কি এক ভদ্র মহিলা এসে তাকে জানায় যে চার্লস বিংলে নামের এক ভদ্রলোক, সে নাকি সে যে নেদারফিল্ড পার্ক নামে যে ভাড়াটে, মানে যে বাসাটা, সেইখানে এসে বাসা ভাড়া নিছে, সে একটু খুশি হয়, মানে তার হৃদয়ের জন্য বিয়ের আলোতে জলজল করে ওঠে, মানে তার মেয়েদের জন্য। তাই বলছে she suggests her husband to pay visit to Mr. Bingley, সে তার স্বামীকে বলে তুমি যাও দ্রুত গিয়ে ওর সাথে মানে একটা দেখা করে আসো আর কি, as soon as she arrives, যখনই সে আসছে। Ironically, her single-minded pursuit of this goal tends to backfire। আসলে তার মনে একটাই চিন্তা ছিল, সেইটা এখানে সে উপস্থাপন করছে যে তার একটা উদ্দেশ্য কি, তার মেয়েদেরকে বিয়ে দেওয়া, সেইটাই সে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে চায়। যে থ্রু আউট দ্য নভেল মিসেস বেনেট প্রুভস হারসেলফ জেন অস্টেনস বেস্ট নোন কমিক ক্যারেক্টার। তার মানে এই নভেলে যে কি যে লেখিকা তাকে একজন হাস্যরসাত্মক চরিত্র হিসেবে উপস্থাপন করছে। ইন দ্য এন্ড হাউএভার মিসেস বেনেট প্রুভস সাচ অ্যান আনঅ্যাট্রাকটিভ ফিগার। তবে নভেলের শেষে মানে নভেলের শুরুতে আমরা যেমন তার মানে তার সম্পর্কে জানতে পারি, নভেলের শেষে কিন্তু তার সম্পর্কে অত বেশি ইনফরমেশন আমরা পাই না। ওকে, মানে লাস্টে তার চরিত্রের উপর অত বেশি ফোকাস করা হয়নি। তাই বলছে সে ল্যাকিং রিডিমিং ক্যারেক্টারিস্টিক্স অফ এনি কাইন্ড দ্যাট সাম রিডার্স হ্যাভ অ্যাকুইজড অস্টেন অফ আনফেয়ারনেস ইন পোর্ট্রাইং হার। এই জন্য মানে অনেক যারা রিডার তারা জেন অস্টেন কি বলে, সে আসলে মিসেস বেনেটের চরিত্রটা শুরুতে ভালো মতো উপস্থাপন করলে শেষ দিকে ভালো মতো উপস্থাপন করতে পারে না। তার মানে যাই হোক, সে একজন বলদ টাইপের মহিলা এবং যার জীবনে একমাত্র উদ্দেশ্য তার মেয়েদেরকে বিয়া দেওয়া আর কি। এই জন্য যখন সে জানতে পারে চার্লস বিংলো এলাকায় আসছে, সে তার স্বামীকে বলে তুমি যেমনে পারো দৌড়িয়ে যাও গিয়ে আগে মানে তার সাথে একটা দেখা সাক্ষাৎ করে আসো। এ হচ্ছে মিসেস বেনেটের যে চরিত্র। এটা নিয়ে সমস্যা আছে শাকির ভাই আর হচ্ছে ইয়াসিমা? ওকে ভাই, এতটুকু।